আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। তো কি অবস্থা, কি খবর, কেমন আছেন সবাই? একটা বিষয় মানে এই বিষয়ে কথা না বললেই নয়। বিষয়টা হচ্ছে আত্মসম্মান বোধ। মানে মানুষের আত্মসম্মান বোধ থেকে মানুষ অনেক সময় কি করে ফেলিয়ার বা ব্যর্থ হলে অনেক সময় কি হয়ে যায়, মানুষকে কিভাবে মুখ দেখাবো, আমি ব্যর্থ হয়ে গেলাম, ওই জন্য কি করে মানুষের অনেক সময় আত্মহত্যা করে। নজরুল্লাহ আলিক। তো এটা অনেক বড় একটা পাপ বা মহাপাপ বলে। কেননা এটা একমাত্র আল্লাহ বিধানে মানুষের মৃত্যু হয়, কিন্তু নিজের ইচ্ছাকৃত এটা কিন্তু মহা বড় পাপ আর কি। তো কখন হয় মানুষের অনেক সময় হয় ব্যর্থ হলে, তারপর অনেক সময় দেখা যায় মা বোনদের কেউ যদি দর্শিত হয়, তারপরে কি করে আত্মহত্যা করে। আমি কি বলবো, জীবনে ব্যর্থতা আসবে বা অনেক ঘটনা ঘটনা হবে, না থাকার অবস্থা না অবশ্যই জিনা তার কাছেও যেও না, আমরা বলছেন। কিন্তু এরপরেও যদি মানুষের হয়ে যায় ভুলবশত, তাহলে কি অবশ্যই আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সেটা মাফ করে দেবে। কিন্তু দেখেন যে আমাদের সমাজে, বর্তমান সমাজে বেহায়া কতগুলো আছে। যেমন ধরেন গিয়ে যে যারা কক্সবাজার যায় আইফোন কেনার জন্য, মানে ওরা কত বড় বেহায়া, বা এর থেকে আরো বড় বড় বেহায়া তো আছেই। হোটেল ব্যবসা বা বিভিন্ন ব্যবসার মধ্যে যারা জড়িত, এরা তো কত বড় বেহায়া, এটা তো আমরা জানি। তো ওটাই বলবো, জীবনে চলার পথে অনেক বাধা, অনেক ব্যর্থতা বা অনেক ঘটনা ঘটনা দুর্ঘটনা অনেক হয়। সেই জন্য কি করতে হবে না, যে মৃত্যুর মতো আত্মহত্যার মতো বড় পাপ এগুলোর ধারে কাছে যাবেন না। তো অবশ্যই 2 দিন আগে আর পরে সবকিছু মানুষ ভুলে যায় বা সমাধান হয়ে যায়। আর ওটাই বলবো, ধৈর্য ধরেন। কখনো যদি ব্যর্থতা আসে, এরকম কাজ করবে না দেখে এরকম মতো, মানে মাঝে মধ্যে একটু বেহায়া হতে হয় বা এরকম হতে হয়, তাহলে জীবন চলার পথে সহজ হয়ে যায় আর কি। তো কি আর বলবো, আমার নিজের জ্ঞান থেকে অতটুকু কথা বললাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।